বাবা বয়স্ক হয়েছেন, বাথরুমে যেতেই প্রায় একটা সুন্দর রং করা দেয়ালে হাত দিয়ে ফেলেন। এটা ধরে হাঁটলে বলে হাতের ছাপ পড়ে যায়। হাতের ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই। আমার স্ত্রীর এটা অপছন্দ ছিল। সত্যি কথা বলতে কি, আমারও অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেয়ালটা না ধরে পারেন না। অল্প বয়সে পরিচ্ছন্ন মানুষটাই ছিলেন, একদিন মাথা ধরেছিল বলে নিজেই কপালে তেল মালিশ করলো। সেই দিন ছাপটা একটু বেশি পড়েছিল। আমার স্ত্রী আমার উপরে চেঁচামেচি শুরু করে দিল। আমিও বাবাকে কড়াভাবেই বলে দিলাম ওই দেয়ালে হাত না লাগাতে, হাত না ছোঁয়াতে। তাকে লজ্জিত অবস্থায় দেখলাম, দেখে আমার মায়া হলো। আমি আর কিছু বললাম না। বাবা ওই দেয়াল ধরা বন্ধ করে দিল। একদিন পড়ে গেলেন, বিছানা থেকে উঠলেন না। কিছুদিন পর গত হলেন। আর রঙের মিস্ত্রি ডেকে রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে তার দাদুকে অনেক ভালোবাসতো। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ছিল। সেই হাতের ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা ডিজাইন করে দিল। এরপর জানতো মানুষ আমাদের বাড়ি আসতো, ওই জায়গায় শিল্পকর্মের খুব প্রশংসা করত। তাদের জায়গায় একদিন আমিও বৃদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেয়াল ধরার প্রয়োজন হলো। বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ছেলে ব্যাপারটা দেখে বারবার বলল দেয়ালে সাপোর্ট দিতে, যাতে পড়ে গিয়ে যে কোনো বিপদ না ঘটে। উপলব্ধি করলাম ছেলে তো আমার পাশে আছে। নাতনি ছুটে এসে ওর কাছে ভর দিতে বলায় আমার চোখে জল চলে আসলো। আমি যদি এটা করতাম তাহলে হয়তো আমার বাবা আরও কিছুদিন বেঁচে থাকতো। নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখালো, যেখানে আমার বাবার হাতের ছাপি দেয়ালে স্কেচ এঁকে খুব প্রশংসা পেয়েছিল। মন্তব্য ছিল, আমারও আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এরকম শ্রদ্ধা করবে। আমি অবাক হয়ে গেলাম। এক অজানা অপরাধবোধে নিজেকে অপরাধী মনে হলো। একদিন আমরা সবাই বয়স্ক হব। এই বাচ্চাদের মতো আমরাও যদি ওই দিনগুলোর মতো ওদের যত্ন নিতাম, তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। কিছু কিছু জিনিস বোঝানো যায় না, মন থেকে বুঝে নিতে হয়। এই কথাগুলো ঠিক এমনই আমাদের বাস্তব জীবনের কিছু চিত্র। আমরা অনেকেই বড় হয়ে গেলে বাবা মাকে অসম্মান করি, বাবা মাকে বৃদ্ধ হলে বাবা মাকে বোঝা মনে করি। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মাই আমাদের ভরসা ছিলেন। আমরা বিছানা নোংরা করলে আমাদের বাবা মা হেসে তা পরিষ্কার করত। কিন্তু আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন তারা যখন বিছানা নোংরা করে ফেলে, তখন আমরা বিরক্তি হই। আমরা তাদের সাথে বাজেভাবে কথা বলি। আমরা এটা কেন পারি না? আমাদের বাবা মা আমাদের সাথে যা করেছেন সেটা তাদেরকে করতে। একটা মানুষ যখন বৃদ্ধ হয় তখন সে মানুষটা ছোটবেলায় ফিরতে থাকে। এটা আমাদের সবারই বুঝতে হবে। বয়স্ক মা বাবাকে কখনোই তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কারণ প্রকৃতি কিন্তু একটা চক্রের মধ্যে ঘোরে। সেই সময় কিন্তু একদিন আপনারও আসবে, আপনিও বৃদ্ধ হবেন, আপনারও ছেলে মেয়ে থাকবে। প্রকৃতির নিয়মে তারাও কিন্তু একদিন সেই ব্যবহারটাই আপনার সাথে করবে। তাই সময় থাকতে নিজেকে